ধরুন আপনি একজনকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন, মোটামুটি তার সাথে আপনার ফিউচার প্ল্যানিং করা হয়ে গেছে এবং আপনার জীবন সোজা পথেই এগোচ্ছে, কয়েক বছরের মধ্যে আপনি কিন্তু সেটেল হয়ে যাবেন। ঠিক সেরকম সময় আপনার জীবনে ঘোরতর বিপদ নেমে আসলো এবং যখন বাস আসে, সব দিক থেকেই আসে, তাকে আপনি ছাড়তেও পারবেন না আপনার ভালোবাসার মানুষকে, এবং অন্য একজনের সাথে আপনার প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে, তাকে বিয়ে করতেই হবে। আপনি পরিস্থিতিটা একবার বুঝতে পারছেন, লাইফ একদম সব দিক থেকে আপনার পেছন মেরে দিয়েছে আর কি। যাই হোক না কেন, নমস্কার বন্ধুরা, শার্ট অকেজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা এই কালি কালি আঁখে সিজন 2 এর কিন্তু রিভিউ করব। এই সিরিজটা আমি আপনাদের এর আগে সম্ভবত ভুল না করি, আমি রেকমেন্ড করেছিলাম দেখার জন্য যে যদি থ্রিলার সিরিজ দেখতে চান, সস্তার কোনো থ্রিলিং মোমেন্ট রয়েছে বা সস্তার গোয়েন্দা গল্প, সস্তা আপনার মধ্যে কি বলে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে, এই ধরনের কাজ দেখতে হলে অবশ্যই এই কাজটা আপনার জন্য নয়। একদম ডার্ক একটা কিছু আপনি দেখতে চাইছেন, তার সাথে কমেডি রয়েছে, ফাঙ্কি ব্যাপার রয়েছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। যদি এরকম কোনো সিরিজ আপনি দেখতে চান, অবশ্যই এই কালি কালি আঁকে কিন্তু আপনার জন্যই তৈরি করা একটা সিরিজ। তো এই সিরিজটার সেকেন্ড সিজন রিলিজ করেছে তো নেটফ্লিক্সে। আমি গোটা সিরিজটা বলতে পারেন মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে আমি শেষ করে ফেলেছি। এতটাই টান কিন্তু গোটা সিরিজটা করা হয়েছে। সেকেন্ড সিজনটা ফার্স্ট সিজনকেও কিন্তু সেকেন্ড সিজন ছাড়িয়ে গেছে, এতটাই ভালো হয়েছে। এবং এর যে গল্পটা, যারা ফার্স্ট সিজন দেখেন তাদের জন্য বলে দিচ্ছি যে এখানে একটা কাপল রয়েছে, যে ক্যারেক্টারটা এখানে তাহির রাজ এবং শ্বেতা ত্রিপাঠী দুজনে মিলে প্লে করছেন। বিক্রান্ত এবং শিখা দুজনে মিলে প্লে করছেন। তো তাদের জীবনে হঠাৎ করে পূর্বা বলে, মানে যে বহু বছর আগে তার জীবন থেকে চলে গেছিল, তাহিরের জীবন থেকে চলে গেছিলো, বিক্রান্তের জীবন থেকে চলে গিয়েছিল, সেই মেয়েটি কিন্তু আবার ফিরে এসেছে এবং তার বাবা বিখ্যাত একজন পলিটিশিয়ান, যে ক্যারেক্টারটি সৌরভ শুক্লা তিনি প্লে করছেন আর কি, বড় একজন পলিটিশিয়ান। তো সে এসে জোরপূর্বক কিন্তু বিক্রান্তের সাথে তার বিয়ে স্থির করে এবং যখন বিয়ের প্রতিশ্রুতি তাকে দিয়ে দেয়, সেরকম সময় তার জীবনে কয়েকটা ইনসিডেন্ট ঘটে আর কি। কী সেই ইনসিডেন্ট? সে কি শেষ অবধি পূর্বাকে বিয়ে করতে পারবে? তাহলে বাস্তবিক অর্থে শিখার কি হবে? শিখার জীবন কীভাবে বদলে যাবে? তাদের দুজন কি শেষ পর্যন্ত পরিণতি পাবে? সেটা জানার জন্য আপনাদের কিন্তু এই কালি কালি আঁকে সিজন 1 তারপর সিজন 2টা দেখতে হবে। সিজন 1 যেখানে শেষ হয়েছে, সিজন 2 কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। সিজন 1টা দেখা জরুরি, না হলে একটা রিক্যাপ ভার্সন কিন্তু সিজন 2 এর একদম প্রথম এপিসোডে দিয়ে দেওয়া হয়েছে। আমার সিরিজটা কেমন লাগলো? সিরিজটা ব্যাপক লেগেছে। মানে এবছরে যতগুলো সিরিজ আমি দেখেছি, নতুন সিরিজ দেখেছি, যদি থ্রিলার সিরিজ বলা হয়, সাসপেন্স, থ্রিলার, রোম্যান্টিক সিন, ইমোশনাল কিছু সিন, সমস্ত কিছুকে পাঞ্চ করে একটা যদি কোনো বিষয় করা হয়, তাহলে আমি বলবো যে কালি কালি আঁকে সিজন 2 কিন্তু আমার এবছরের প্রথম 3-এর মধ্যে থাকবে। ঠিক আছে, এই সিরিজের সবথেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে গল্প, মানে কন্টেন্ট রাজা। এখানে কন্টেন্ট, গল্পের মোড়ে মোড়ে টুইস্ট অ্যান্ড টার্নস, প্রত্যেকটা এপিসোডের শেষে কোথাও না কোথাও গিয়ে একটা মোচড় দিয়ে রেখেছে। পরের এপিসোডটা শুরু হচ্ছে খুব দারুণভাবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা এপিসোডকে ডিজাইন করা হচ্ছে সিন বাই সিন, জাস্ট দেখার মতো। এখানে প্রথম সিজনের থেকেও কিন্তু টাকা বেশি পরিমাণে খরচ করা হয়েছে, আমরা বলতেই পারি। এবং সব থেকে বড় বিষয়, এখানে কালার গ্রেডিয়েন্টস আপনি একবার দেখুন, থ্রিলিং মুভমেন্টে বিজিএমের কাজ দেখুন, এক ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দেখুন, এবং তার সাথে অবশ্যই এখানে অভিনয়। আমি কয়েকটা ক্যারেক্টার নিয়ে এখানে বলতে চাই। তাহির রাজের ক্যারেক্টারটা ফার্স্ট সিজনেও দুর্দান্ত অভিনয় করেছিল, সে মেন হিরো আর কি। এখানে শ্বেতা ত্রিপাঠী দুর্দান্ত অভিনয় করেছেন। এখানে পূর্বা যে ক্যারেক্টারটা এখানে আঁচল সিং প্লে করেছেন, তাকে আমরা আন থেকে সিরিজেও দেখেছিলাম, তো খুব কম অভিনয় দেখতে পাই তার আমরা, কিন্তু এখানে কিন্তু তার অভিনয় সত্যিই খুব ভালো। এখানে অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে এবারে গুরমিতকে নেওয়া হয়েছে, গুরমিত চৌধুরী। আমরা অন্যান্য চরিত্রগুলোর মধ্যে সৌরভ শুক্লাকে দেখতে পাচ্ছি, ধর্মেশ চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সূর্যা শর্মা ক্যারেক্টারটা প্লে করেছেন, এছাড়া ব্রিজেন্দ্র কালা, অনন্ত যোশী যে গোল্ডেন ক্যারেক্টার প্লে করেছেন, প্রত্যেক কিন্তু নিজের জায়গায় জাস্ট ফাটাফাটি। ঠিক আছে, এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট লোকেশন, যে সমস্ত লোকেশনে শ্যুট করা হয়েছে, প্রচুর লোকেশনে শ্যুট হয়েছে, মেনলি পাহাড়ের দৃশ্যপট রয়েছে, সেই দৃশ্যপটগুলোকে ডিজাইন করা হয়েছে। এখানে বেশ কয়েকটা জায়গায় অ্যাকশন সিন রয়েছে, ফার্স্ট সিজনে অত অ্যাকশন সিন ছিল না, সেকেন্ড সিজনে অ্যাকশন সিনটাকে মেনলি গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা
মুমেন্টে কিন্তু এক্সাইটমেন্টটা ধরে রাখতে পেরেছে সিরিজটা, ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় বিষয়। এই সিরিজের পরবর্তী যদি পজিটিভ পয়েন্ট কিছু থেকে থাকে তাহলে এই সিরিজের ক্ষেত্রে এখানে সেকেন্ড সিজন শেষ করা হয়েছে, থার্ড সিজন কিন্তু আসবে, এবং সেকেন্ড সিজনকে যেভাবে শেষ করা হয়েছে দর্শক কিন্তু এক্সাইটেড হয়ে থাকবে যে থার্ড সিজনটা কোথায় গিয়ে শুরু হবে বা থার্ড সিজনে গিয়ে শেষ অবধি পরিণতিটা কী হবে, এটার জন্য কিন্তু দর্শক এক্সাইটেড হয়ে থাকবেন। তো প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা শেড, তাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের মধ্যে একটা কোথাও না কোথাও একটা কনভারসেশন, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা সিচুয়েশন অনুযায়ী তারা সেখানে বিহেভ করছে, সেই বিষয়গুলো কিন্তু ডেভেলপ করা হয়েছে। কোনো চরিত্রকে আধা কাছড়া কিন্তু করে রাখা হয়নি। অনেক সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওই শেডগুলোকে কিন্তু তুলে ধরা হয় না, এই সিরিজের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই হয়নি। তো এই ছিল সিরিজের পজিটিভ পয়েন্ট, আমার এর থেকে বেশি কিছু বলার নেই। এই সিরিজের জনার নিয়ে যদি কথা বলি, এটা কিন্তু একটা রোম্যান্টিক ক্রাইম থ্রিলার, এবং আপনারা জানেন যে শাহরুখ খানের বাজিগার ছবির সেই বিখ্যাত গান, সেই লাইন থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে গোটা সিরিজটাকে তৈরি করা হয়েছে, নামটা সেরকমভাবে রাখা হয়েছে, বিজিএমটার ক্ষেত্রে কিন্তু সেরকমভাবেই পুরোটা অর্গানাইজ করা হয়েছে। যাই হোক, তো আমার কিন্তু সিরিজটা দুর্দান্ত লেগেছে। নেগেটিভ পয়েন্ট বলে এই সিরিজের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আমার আলাদা করে কিছু মনে হয়নি। অনেকে দেখছিলাম কমেন্ট বক্সে লিখছেন আর কি, ট্রেলারের কমেন্ট বক্সে লিখছেন যে গল্পটা যেখানে শুরু হয়েছিল কোথাও গিয়ে সেখানেই কিন্তু থেমে রয়েছে, এগোচ্ছে না। দেখুন, এই যে জনারটা আর কি, এই জনারটার মধ্যে অনেক কিছু হতে পারে, এই জনারটার মধ্যে কিন্তু কাজ করার অনেক জায়গা রয়েছে, এবং এই যে সিরিজ, পার্টিকুলার এই সিরিজটা একজন ক্যারেক্টার আরেকজন ক্যারেক্টারের সাথে যে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, তার পরিণতি কোথায় যেতে পারে এবং তার জন্য তাদের কী কী রকম সিচুয়েশনকে ফেস করতে হচ্ছে সেটা নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। ফলত ওই গল্পের একটাই মোড়, একটাই দিক, তার মধ্যে কিন্তু বিভিন্নভাবে ক্যারেক্টারগুলোর জন্য বা চরিত্রগুলোর জন্য কিন্তু বিভিন্ন রাস্তা খুলে যাচ্ছে। তো সেই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে। আপনি এই গল্পের মধ্যে লেয়ারে আরও অনেক গল্প কিন্তু পাবেন না, তার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা অ্যাঙ্গেল রাখা হয়েছে। পূর্বার মায়ের ক্যারেক্টার একটা রাখা হয়েছে, এখানে ধর্মেশের একটা চরিত্র রাখা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড, এখানে মেন যে নেগেটিভ ক্যারেক্টার আর কি, যে ক্যারেক্টারটা পলিটিশিয়ানের যে ক্যারেক্টার, তার একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা জানতে পারবো থার্ড সিজনে গিয়ে। তো এই বিষয়গুলোর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। তা মনে হয় না এটাকে নেগেটিভ পয়েন্ট বলার কোনো কারণ আছে। আপনারা যারা এই কালি কালি আগে সিজন 2 দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হাইলি রেকমেন্ড করে গেলাম, যারা সিজন 1 দেখেনি সিজন 1 দেখে তারপর অবশ্যই সিজন 2টা চেক করতে পারেন। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।